প্যাশন অফ জয়তীতে আমি জয়তী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমি বাড়িতে একটুখানি নারায়ণ পুজোর আয়োজন করেছি। আর এখানে আমি লুচি বানিয়ে নিচ্ছি, সুজি তৈরি করে নিয়েছিলাম, আর ভোগ জন্য চাল, মুগ ডাল সব আমি ভিজিয়ে রেখেছি। আর তারপরে আমি এখানে সিন্নিটাও তৈরি করে নিচ্ছিলাম, রেডি করে রাখছিলাম। অ্যাকচুয়ালি কী হয়েছে, ঠাকুরমশাই বলেছিলেন 8:30টার সময় আসবেন, কিন্তু উনি মানে উনি আসতেই পারেননি। আমি যখন 9:45টায় ফোন করলাম যে আপনি কখন আসছেন, তখনও বললেন এই 15 মিনিটের মধ্যে আসছি। 9:05 কি 10 নাগাদ উনি আমাকে ফোন করে বললেন যে জয়তী আমি আসতে পারছি না, আমার খুব শরীর খারাপ, আমি অন্য আরেকজন ঠাকুরমশাইকে পাঠাচ্ছি। আপনি ভাবতে পারছেন, মানে সারাদিন উপোস থাকার পর উনি 9:10 নাগাদ আমাকে ফোন করে বলছেন আমি আসতে পারছি না, আমি অন্য ঠাকুরমশাই পাঠাচ্ছি। মানে এত খারাপ লাগছিল। একে তো শুভ অফিস থেকে সারাটা দিনে ফিরেছে, মেয়ে ওর পরের দিন স্কুল, মানে কি বলবো। সেই ঠাকুরমশাই এসছেন তখন বাজে 10টা। আমি এত রাত করে কোনোবার নারায়ণ পুজো করিনি। আমি প্রত্যেকবার এই সকাল 11টা 11:30টার মধ্যেই পুজো হয়ে যায়। মানে এইবার এত রাত করে আমি পুজোর আয়োজন করেছি, মানে কিছু তো আর বলার নেই। তো উনি এসছেন, আসার পর তবে যাই হোক, যাকে পাঠিয়েছেন উনি মানে ভালো পুজো করেছেন, পুজো কোনো খারাপ করেননি। সত্যি মানে দেরি করে এসছেন ঠিকই, কিন্তু পুজোটা ভালো হয়েছিল। কিন্তু ওই যে আর কি অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর যেহেতু 8:30 নাগাদ পুজো হবে বলে, আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মাও আসতে পারেনি। একে তো 3তলা, আসতেও চায় না, বললো না আজকে করে নে। আর মাও আসেনি, তো আমার একা হাতেই আজকে সব কিছু করতে হয়েছে। সাবিত্রীদি সকালে একটু করে দিয়ে গেছে, কিন্তু আজকে সাবিত্রীদি অনেকটা দেরিতেই এসেছিলো। আর মানে একা হাতে সকালে রান্না টান্না সব কিছু করে তারপর ঠাকুরের বাজার করে এনে ঘরের পুজো দিলাম, দিয়ে নারায়ণ ঠাকুরের পুজোর আয়োজনটা করলাম। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, ছোট্ট করে আয়োজন করেছি। মানে ভালো লাগে ঘরের মধ্যে যদি একটু পুজো করে, প্রত্যেক বছরই করি। আর মানে আমার পুজোটা শুরু করেছিল আমার প্রিন্সেস যে বছর হয়েছিল, ঠিক তখন থেকেই আমি নারায়ণ পুজো ঘরে করছি। দিনের বেলা হলে সবাই আসতে পারে। আমার এবার ইচ্ছে ছিল একটুখানি সবাইকে বলবো, কিন্তু এত মানে ঠাকুরমশাই যখন বললেন এই 8:30 9টা বাজবে, তাও মাদেরকে বলেছিলাম এত রাত বলে, তার মধ্যে বিশ্বকর্মা পুজো, আর রাত করে আসবে, তাই আর কেউ আসতেই চাইলো না। নাহলে বোনদেরকেও বলবো ভাবছিলাম, তার বলা হলো না। মা বললো এত রাত করে কেউ আসবে না, ছেড়ে দে এবার। দেখলাম সবাই ছেড়ে দিতে বললো। আর দেখো রাত হতে হতে সেই 10টা 10:30 11টা তো প্রায় বেঁচেই গেল সব কিছু করতে করতে। তারপর সব কিছু গুছিয়ে আমার ঘুমোতেও অনেক রাত হয়ে গেছিলো। ভাবলাম তোমাদেরকেও একটুখানি দর্শন করে নেই। দেখো নারায়ণ ঠাকুর বসে আছেন। তারপর আমি ঠাকুরমশাইকে বললাম একটু আসনটাকে সাজিয়ে দিন ফুল দিয়ে সুন্দর করে। তারপর উনি সুন্দর করেই পুজোর আসনটা সাজিয়ে দিয়েছিলেন। তো বন্ধুরা, যদি আমার ব্লগটা আজকে ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই একটুখানি লাইক করে দেবেন, আর যদি কমেন্টস করে অবশ্যই জানাবেন কীরকম লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার পরিবারের সঙ্গে যুক্ত আছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আরতি হচ্ছে।
পরে নারায়ণ ঠাকুরকে আমার আসনে একটু বসালাম। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।